সম্মানিত দর্শক, অনেক সময় জ্ঞানী মানুষেরা একটা কথা বলতো যে গরিবের ঘরে অতিরিক্ত অর্থ থাকাটা শুভ লক্ষণ না। কারণ সেই গরিবের ঘরে অতিরিক্ত অর্থ যদি থাকে তাহলে সেটা নাকি ধনী মানুষের একটা কুদৃষ্টি সেখানে পড়ে। প্রিয় দর্শক, কথাটা আমি এজন্যই বললাম যে এই কথাটার সাথে কিন্তু বর্তমান বাস্তবতায় কোনো মিল নেই। কারণ একজন মানুষ সে যত ধনী হোক আর একজন গরিবের ঘরে যত অর্থই থাক, সেই গরিবের ঘরের অর্থ যদি ধনী মানুষ ধরতে আসে তাহলে কিন্তু বিপদ হতে পারে। প্রিয় দর্শক, ইরানের তেল সম্পদ এবং মিডল ইস্টের তেল সম্পদ দেখে কিছু ধনী দেশগুলির আসলে তাদের যে কুদৃষ্টি সেখানে পড়ছে, সেই কুদৃষ্টিটা তারা আর সরাতে পারতেছে না। তাদের একটা জিনিসই চাই, তাদের তেল চাই। তেল, এই তেলটা যদি, প্রিয় দর্শক, যদি এই তেল সম্পদটা মিডল ইস্টে না থাকতো, এই তেল সম্পদটা যদি মিডল ইস্টে না থাকে, প্রিয় দর্শক, এই তেল সম্পদটা যদি আপনার ইউরোপের সব দেশে থাকতো, আল্লাহ পাক যদি ইউরোপের সব দেশে তেল সম্পদগুলি দিত, মিডল ইস্টে যদি না থাকতো, তাহলে এই তেলের লিটার আমার মনে হয় যে 1,000 টাকার লিটার তেল কেনা লাগতো। 1,000 টাকার লিটারে তেল কেনা লাগতো। কিন্তু মিডল ইস্টে এই তেলের খনিগুলি থাকার কারণে আল্লাহ পাক মিডল ইস্টে তেলের খনিগুলোকে দিছে, এটা আল্লাহ পাকের একটা বিশেষ রহমত। যার কারণে এই তেলগুলি মানুষ খুব, আমি মনে করি যে বর্তমান জামানায় মানুষ এই তেলগুলি এখনো সস্তায় কিনতেছে, সস্তায় কিন্তু এই তেলগুলি কিনতেছে। প্রিয় দর্শক, কথাটা আমি এজন্যই বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র উনি যে দেশে একটা থাবা মারে সেই দেশ থেকে উনি কিন্তু সহজে সরে না, এবং যে দেশে তার কুদৃষ্টি পড়ে সেই কুদৃষ্টিও তিনি সহজে সরান না। কুদৃষ্টিটা খুব শক্তভাবে সেখানে তিনি কুদৃষ্টিটা ফেলান। কথাটা এই জন্যই বললাম যে সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে সেখানে একটা মিটিংয়ে 14টা বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু সেই 14টা বিষয়ের ভিতরে কি যুদ্ধ বন্ধ হবে না এই বিষয়টা কি বাদ দিয়ে আলাপ আলোচনা হয়েছে? এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা সহ আলাপ আলোচনা সেখানে হয় নাই। তাহলে জেনেভায় শান্তি আলোচনার পরে বা কিছুটা সমঝোতা স্বাক্ষরে হওয়ার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন ইরানের উপরে আবার হামলা চালায় বসলো। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে আবার হামলা চালায় বসলো। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্বাক্ষরের শর্ত যদি কোনোভাবে যদি লঙ্ঘন হয়, অর্থাৎ এই যে সমঝোতার যে স্বাক্ষরটা দুটো দেশে করছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই স্বাক্ষরের কোনো বিষয় যদি তারা লঙ্ঘন করে তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে, চূড়ান্তভাবে তাদেরকে জবাব দেওয়া হবে। প্রিয় দর্শক, ইরানের পক্ষ থেকে এই ধরনের হুঁশিয়ারি দিয়েছে, এবং এই হুঁশিয়ারিটা এমন একটা সময় দিল যখন দুটো দেশের, আমেরিকা এবং ইরানের দুইটা দেশের প্রতিনিধিরা কাতারে আবার তারা বসতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে, এই সমঝোতার বিষয়টা নিয়ে আবার দুটো দেশ একসাথে বসতে যাচ্ছে। এমন সময় ইরানের পক্ষ থেকে এই ধরনের একটা হুঁশিয়ারি দেওয়া হলো। প্রিয় দর্শক, ইসমাইল বাগাই সাংবাদিকদের বলেন, যে কোনো পদক্ষেপকে ছেড়ে দেব না, অর্থাৎ চুক্তির আগে হোক পরে হোক মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপরে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ তারা নেয় তাহলে কিন্তু তারা ছেড়ে দেবে না। তবে আমি এই যে কথাটা বললাম যে কুদৃষ্টিটা সরাচ্ছে না বা থাবাটা তারা এমন ভাবে দেয় যে সেখান থেকে কিছু থাবায় তারা কিছু নিয়ে আসতে চায়, কিন্তু এই থাবায় আর কাজ হবে না। এটা এই জন্যই বললাম যে অতীতের থেকে অনেক কিছু এই সারা পৃথিবীর মানুষ দেখেছে, বুঝেছে। সেই 90 সালে ইরাকে যখন হামলা চালালো এবং আফগানিস্তানে যখন হামলা চালালো, এরকম অনেক উদাহরণ আছে। প্রিয় দর্শক,
সে 90 সনের ইরাক আর বর্তমান 2026 সালের ইরান এক না। আফগানিস্তানের শক্তি আর বর্তমান ইরানের শক্তি এক না। এখন ওই যে বললাম যে গরিবের ঘরে অতিরিক্ত অর্থ থাকাটা শুভকর না, এই জিনিসটা কিন্তু বর্তমান বাস্তবতার সাথে কোনো মিল কোনো মিল নেই। এবং আমি শুরুতে যে কথাটা বলেছি যে আপনি যদি ওই গরিবের ঘরের অর্থ আনতে যান তাহলে কিন্তু বিপদে পড়তে হবে, অনেক বড় বিপদে পড়তে হবে। কারণ এখনই বর্তমান গরিব মানুষেরা কিন্তু বুঝে গিয়েছে যে তাদের অর্থ কিভাবে সেভ করতে হয়। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা পেজে দেখবেন তারা কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। প্রিয় দর্শক, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত।